ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সামনেই মাধ্যমিকের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, আর 1 মাস কি 1.5 মাস পর। আজকে মাধ্যমিক 2023 টেস্ট এবং ফাইনালের জন্য পাটিগণিত এবং পরিমিতিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। দেখে নাও, 1 নম্বর বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো। প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, ফাতিমা বিবির একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে, প্রতি মাসে আমি একটু আন্ডারলাইন করেছি, যে জিনিসগুলো ভালো করে দেখবে, খেয়াল করবে, যে জিনিসগুলো প্রতি মাসের প্রথম দিনে এই জিনিসগুলো খেয়াল করো। 1,000 টাকা জমা করে তিনি এভাবে 1 বছর টাকা জমা, 1 বছর মানে মাসিক প্রকল্প দেওয়া যায়, বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি কত টাকা সুদে আসলে, অর্থাৎ আমার সুদ আসল বের করতে বলা হয়েছে। সুদে আসলে কত টাকা হয়েছে সেটা নিয়ে দেখো। 3 দাগের অঙ্ক, রহমত আছে একটা বাড়ি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটি অঙ্ক ইম্পর্টেন্ট, তার মানে এটা আরও বেশি ইম্পর্টেন্ট। দেখে নেবে ভালো করে, হয়তো প্র্যাকটিস করবে, সুন্দর করে প্র্যাকটিস করবে। রহমত চাচার একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করেন, মানে ধার নিয়েছিল। ধার নেওয়ার 1 বছর পর, অর্থাৎ ধার নিয়েছে তার 1 বছর পর থেকে, আমি যেগুলো আন্ডারলাইন সেগুলো ভালো করে খেয়াল করবে, তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন, অর্থাৎ মাসিক ভাড়া 5,200 টাকা। ধার নেওয়ার কত বছর পর, অর্থাৎ তুমি এখানে 2 রকমভাবে উত্তর পেবে, কত বছর পর, অর্থাৎ ধার নেওয়ার, আচ্ছা এই যে বাড়ি ভাড়া আমি নিয়েছি, সেই বাড়ি ভাড়া যত বছরে বাড়ি ভাড়া পাবো তার থেকে 1 বছরের বেশি টাকা হচ্ছে আমাদের, যে টাকাটা ব্যাংকের থেকে নিয়েছি তার থেকে 1 বছর বেশি। অর্থাৎ তিনি ধার নেওয়ার কত বছর পর, তিনি বাড়ি ভাড়ার আয় থেকে, মানে আমি কি যে 1 বছর পর থেকে বাড়ি ভাড়া আসলাম, তাহলে ভাবি যদি X বছরের বাড়ি ভাড়া দেয়, তাহলে আমার সুদ করা X বছর 1 বছর বেশি হয়ে যাবে। শোধ করা, আমাদের সুদ আসলে টোটাল টাকা আমার পরিশোধ করতে হবে। 4 টাকা বলছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখবেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হয়, তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে, একজনের বয়স হচ্ছে 13 বছর, আরেকজনের বয়স হচ্ছে 8 বছর হয়। প্রত্যেক মেয়ের জন্য তিনি কত টাকা করে রেখে গিয়েছিলেন। ভালো অঙ্ক প্রত্যেকটি, আবার বলছে প্রত্যেকটি অঙ্ক খুব ভালো অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট পরের অঙ্ক, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। এই যে প্রশ্নের সমূল চক্রবৃদ্ধি, এই সমূল মানে সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ আসল, আমরা সমূল মানে সুদাসল কথা বলা হয়। সমূল চক্রবৃদ্ধি কত হয়, সরাসরি সুদাসল বলে দেওয়া হয়, আর চক্রবৃদ্ধির সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া থাকে। পরের অঙ্ক 6 যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছর চক্রবৃদ্ধি সুদ, 3 বছরে চক্রবৃদ্ধির সঙ্গে সরল সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, আর একটা সরল সুদের অন্তর মানে বিয়োগফল। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, 930 টাকা হয়, তাহলে ওই টাকার পরিমাণ কত টাকা তিনি ধার করেছিলেন সেই টাকাটার কথা বের করতে বলা হয়েছে। 7 দাগের অঙ্ক, 3 মাস অন্তত মানে কি প্রতি 3 মাস পর পর সুদ দেয়, তাহলে বছরের কত, 1 বছরে দেবে, 3 মাস পর পর মানে 1 বছর 4 বার দেবে, এটা লিখে দিলাম। 3 মাস অন্তত বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 9 মাসের চক্র, অর্থাৎ 9 মাস মানে কি আমাদের, মানে আমরা সেই সূত্র করে জানি 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত, এখানে শুধুমাত্র সুদ বের করতে পারে 9 মাসের কথা। নেক্সট পরের অঙ্ক 8 বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ 40,000 টাকা ধার করেছে সেই টাকাটার সুদে আসলে কত হবে, মিলিয়ে হচ্ছে সুদে আসলে 46,656 টাকা হবে, তা নির্ণয় করো কত বছর, এই যে বছর বের করতে বলেছে। এক্ষেত্রে একটু মনে রাখবে, আমি একটু বলে দিই সূত্রটা আমরা জানি, এখানে মাথায় এন আসে, এদিকে এই পাশে যেটা আসবে এই ভিতরটার সঙ্গে এটা মিলে যাবে। এটা জাস্ট সহজে আমি পরবর্তী একটা ভিডিও আনবো যে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ কী করে বের করতে হয়, সহজে দেখা যায়। নাকি দেখো 9 জায়গায় সুদের পর্ব 6 মাস, 6 মাস হলো, অর্থাৎ 6 মাস পর পর সুদ, একই কথা, এটা আগে করতে ছিল 3 মাস অন্তর, 6 মাস অন্তর। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকা 1.5 বছর চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল নির্ণয় করো। পরের অঙ্ক, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, যদি এটাকে 3 বছর হয় একই রকম প্রসেস হয়ে গেল, তবে 5,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদ কত, 11 টাকার অঙ্ক, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993, বর্তমানে প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পায়, অর্থাৎ আগে যা ছিল, ধরো আজকে যদি এই বছর যদি 100 হয়, পরের বছরে 110 জন পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে, অর্থাৎ -3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তার নির্ণয়, অর্থাৎ 3 বছর আগেই কত ছিল সেটা নিশ্চয়ই কমে যাবে সংখ্যাটা। 12 ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়,
হ্রাস পেয়েছে মানে কমে যাচ্ছে, মানে আজকে 100 হয়তো পরের বছরে মানে 95.2 থেকে হ্রাস পায়। বর্তমানে কোনো বছর 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে যেহেতু হ্রাস পাচ্ছে ভবিষ্যতে গেলে, পূর্বে গেলে সেটা সংখ্যা বেড়ে যাবে। 3 বছর পূর্বে জানতে চেয়েছে। নেক্সট 13টা বলছে এখানে দীপু, রাবিয়া এবং মেঘা, দীপু, রাবিয়া এবং মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে ছোটো একটা ব্যবসা চলে। 3জন বন্ধু শুরু করেছিল এবং ঠিক 1 বছর পরে, ঠিক 1 বছর পর, সবসময় এই অংশীদারি কারবারগুলোতে বছরের ক্ষেত্রে হয়, 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 3/2 অংশ, অর্থাৎ 14,400 টাকা যে লাভ হয় তার 3/2 অংশ কী বলছে, তারা সমানভাবে অর্থাৎ 3/2 অংশ প্রথম বের করে নেবো, সেটাকে যেহেতু 3 দিয়ে ভাগ করে নেব, এবং বাকি অংশ 1/3 বাকি অংশ মূলধন অনুপাত, অর্থাৎ প্রথমে মূলধন অনুপাত বের করে যেরকম করে থাকি মূলধন অনুপাতে ভাগ করে। কী কথা, খুব ভালো অঙ্ক দেখবো, যে কথা দুটো পার্ট আছে, শুধু দুটো পার্টের অঙ্কটা ভালো করে দেখে নেবে। নেক্সট পরের অঙ্ক 14, বছরের শুরুতে শ্রীকান্ত, খুব ইম্পর্ট্যান্ট, বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন দুইজন, একজনকে 2,40,000 টাকা এবং আরেকজনকে 3 লাখ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর, 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 অর্থাৎ 81,000 টাকা দিয়ে বিজনেস শুরু করে যোগ দিলে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে টাকা সেই টাকা তুলে নেয়। কী করেছে, যে 81,000 টাকাটা দুজনে ভাগ করেন, কী অনুপাতে ভাগ করে, তাদের মূলধন অনুপাতে ভাগ করতে হলেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কত টাকা পাবে সেটা আমার বের করতে বলা আছে। নেক্সট অঙ্ক 15টা, বছরের প্রথমে অরুণ এবং অজয় যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা, অর্থাৎ এই যে 7,100 টাকা, 7,130 টাকা লভ্যাংশ পেলেন। কী বলছে, 14,030 টাকা লাভ হলে অরুণ পায় 7,130 টাকা লভ্যাংশ পেলে। অরুণ কত মাস পর আরও এই যে 12,000 টাকা দিয়েছিল না, আরও 12,000 টাকা, সে কত মাস পর 12,000 টাকা দিয়েছে সেটা আমাদের কত, আরও অরুণ আর মানে কত মাস পর আরও 12,000 টাকা যে দিয়েছিল সেই কত মাস পর দিয়েছে সেটা বের করতে হবে। নেক্সট অঙ্ক 16টা, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত দেওয়া আছে 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ এবং তৃতীয় ব্যক্তির লাভের থেকে, প্রথম ব্যক্তির লাভ কিন্তু তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, অর্থাৎ কি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি থেকে কম হয়েছে। ব্যবসায় মোট কত লাভ হয়েছিল, খুব অঙ্ক এই কটা অঙ্ক। নেক্সট পরের অঙ্ক, এবার চলে আসে পরিমিতি। প্রথম অঙ্কটি হচ্ছে ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নেন, চৌবাচ্চার 1/3 জলপূর্ণ থাকে। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক খাতা লিখে রাখবে। জলপূর্ণ চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে চৌবাচ্চা কী হচ্ছে, ঘনক আকৃতি, ঘন। এগুলো প্রশ্ন করার সময় দেখবে কোনটা কী আকৃতির। 1.2 মিটার, প্রতিটি বালতি কত মিটার জল ধরে। পরের অঙ্ক 4 মিটার লম্বা, 5 ডেসিমিটার চওড়া এবং 3 ডেসিমিটার পুরো একটি কাঠের লক থেকে 2 মিটার লম্বা, 2 ডেসিমিটার চওড়া এবং 40টি তক্তা, এরকম যদি 40 তক্তা কী করে 40 গ্রাম তক্তা চেরাই করা হলো। চেরাইয়ের ফলে 2% কাঠ নষ্ট হয়েছে, কিন্তু এখনও লকটিতে 108 ঘন ডেসিমিটার কাঠ রয়ে গেছে। প্রতিটি তক্তা কত পুরো জায়গা চেরাই করা হয় সেটা বের করতে বলা হয়েছে। পরের অঙ্ক 3টা, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্তুত যথাক্রমে কী হচ্ছে 20 মিটার, 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি পিলার, চারটে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনক আকৃতি, কী আকৃতি, ঘনক আকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের যে মাঠটা কাটা হচ্ছে, মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল সেটা, সেটা আমাদেরকে বের করতে হবে। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি। নেক্সট পরের অঙ্ক 4 দাগ, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে যে পাশের 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া, পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে সেটা, মানে কতটা গভীর হবে সেটা আমাদের বের করতে হবে। 5 দাগের অঙ্ক, একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিলোগ্রাম, 350 গ্রাম, কিন্তু খালি অবস্থা বাক্সটির ওজন হচ্ছে 3.75 কিলোগ্রাম হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত, আমরা সেটা বের করতে বলি। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে সেটাই বের করতে বলা হয়েছে। পরের অঙ্ক, যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করতে পারবে। এখানে একটা হিন্ট দেওয়া আছে, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। খুব ভালো করে মনে রাখতে হবে, যেহেতু লিটার বলছি আমাদেরকে ওই সূত্রটা কাজে লাগাতেই হয়। 7 দাগ, একটি লম্ব
চৌঙ্গাকৃতি একটি লম্ব চৌঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং আয়তন 924 ঘন মিটার। স্তম্ভের ব্যাস এবং উচ্চতা কত? এটা 2 নম্বর আসতে পারে, 4 নম্বর অঙ্কটা আসতে পারে, খুব ভালো করে দেখে রাখবে। 8 দাগ হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এবং উহার ব্যাসার্ধের, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। কি উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ? আচ্ছা, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করতে বলা আছে। পরের অঙ্ক 9 দাগ, এটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য। বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাস, দৈর্ঘ্যের ব্যাস কী হচ্ছে? চোঙটিকে গলিয়ে এই মনে রাখবে, গলিয়ে মানে হচ্ছে তোমার সবসময় আয়তন নির্ণয় করতে হবে। দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট, দৈর্ঘ্যের মানে লম্বা আর কি, কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে সেটা বের করতে বলা হয়েছে। সংখ্যা বের করে, কতগুলো নিরেট সংখ্যা বের করতে হচ্ছে। 10 দাগের অঙ্ক কী বলা হয়েছে? 11 সেন্টিমিটার বহিঃপরিধ বিশিষ্ট 105 সেন্টিমিটার লম্বা টিউবলাইটের কাজ যদি 0.2 সেন্টিমিটার পুরো হয় তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন, মানে আয়তন বের, কত ঘন সেন্টিমিটার কাজ লাগবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে, মানে আয়তন বের করতে বলা হয়েছে। নেক্সট পরের অঙ্ক, একটি ছিদ্র দিয়ে জাহাজের খোলে 110 কিলোলিটার জল ঢুকছে। ছিদ্রটি বন্ধ করার পর জল নিকাশের জন্য একটি পাম্প লাগানো হয়েছে। পাম্পটির পাইপের ব্যাসের দৈর্ঘ্য ব্যাস মানে মুখটা আছে 10 সেন্টিমিটার এবং চালু অবস্থায় জলের গতিবেগ মিনিটে 350 মিটার হলে মিনিটে 350 মিটার হলে সমস্ত জল নিকাশ করতে বাইরে ফেলতে পাম্পটি কতক্ষণ যেন সময় বের, কতক্ষণ চালু রাখতে হবে। 12 দাগের অঙ্কটা এটা খুব ভালো অঙ্ক। 2 দাগের অঙ্ক মানে 2 নম্বরের জন্য কখনো এসে থাকে। এটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ। বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক হলে এবং আয়তন যদি ভি একক হয় তাহলে সি আর বাই ভি এর মান, সি আর মানে সি ইন্টু আর বাই ভি এর মান বের করতে, সি ইন্টু আর বাই ভি এর মান বের করতে বলা হয়েছে। নেক্সট পরের অঙ্ক, গোলাকৃতি একটি বাটি, অর্ধগোলাকৃতির বাটি তৈরি করতে 127.27 বর্গ সেন্টিমিটার পাতলা হয়েছে। এখানে এটা সবাই যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায়, যে বাটি তো তার মানে বাটি মানে ফাঁপা, তার মানে একটাই অর্ধকৃতি মানে এটাই গোলাক হয়েছে, ফাঁপা রয়েছে, তার মানে আমরা বক্রতল শুধুমাত্র এত বর্গ সেন্টিমিটার পাতলা গেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে। পরের অঙ্ক, 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট তামারগুলো গলিয়ে আবারও বলেছিলাম যে গলিয়ে মানে কি আয়তন, একটি নিরেট বড় গোলক তৈরি করা হয়। ফলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা বের করতে বলা হয়েছে। 15 দাগ। নেক্সট পরের অঙ্ক কী বলা হয়েছে? 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ভূগোলক মানে গোলক আকৃতির হচ্ছে অক্ষটির বক্রতলে 7.5 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার, অনেকেই ভুল করে, এটা গোলাকার, এটা বৃত্তাকার, বৃত্ত মানে পাই আর স্কয়ার, ছিদ্র করা আছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল কত? 16 দাগ। 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে আবার সে আর করলাম না, গলিয়ে মানে 1 সেন্টিমিটার পুরো ফাঁপা গোলক পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, মানে বহির ক্ষেত্রফল। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মানে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলছি প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, তার মানে যেটা মানে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট রয়েছে। প্রত্যেকটি অঙ্ক প্র্যাকটিস করে খুব ভালোভাবে লিখে প্র্যাকটিস করবে। পরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার। তির্যক উচ্চতাকে আমরা সাধারণত কি দ্বারা, এল দ্বারা প্রকাশ করা হয়। 7 সেন্টিমিটার এবং সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেন্টিমিটার। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করতে, ভূমির ব্যাসার্ধ আর বের করতে বলা হয়েছে। পরের অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তির্যক উচ্চতা 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রে বলা হচ্ছে পাই আর স্কয়ার বের করতে পারে, যেহেতু ভূমি এটা পাই আর স্কয়ারই হয়। একটি লম্ববৃত্তাকার, পরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসেবে 500 তল রং করতে, 500 তল বাইরেরটা, 500 তল রং করতে কত খরচ পড়বে সেটা বলা হয়েছে। নেক্সট পরের অঙ্ক, এগুলোটা কী বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে, মানে এটা কৌটো যেটা বলা হয়, তৈরি করতে 75.3/7 বর্গ মিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তো বয়াটিতে কত বায়ু আছে, তো আয়তন বের করতে বয়াটির উচ্চতা কত নির্ণয় করতে হচ্ছে। পরের অঙ্ক খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করতে বলেছে। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসেবে এখানে এই জিনিসগুলো কাজে লাগবে। পাইয়ের মান 3.14 এবং রুট 130 আসবে, যার মান 11.4, এটা কাজে লাগবে বলেই দেওয়া আছে। নেক্সট
কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 500 তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানলে অর্থাৎ মানগুলো সমান, একক না সমান, এবং শঙ্কুটির উচ্চতম ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে এইচ ও আর হলে 1/h² + 1/r² মান কত, এটা বের করছে। আপাতত এইটুখানি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটি অঙ্কই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করে খাতায় টুকে রাখবে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাও কী ধরনের অঙ্ক আচ্ছা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।